প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার মিস্টার তোজোর সঙ্গে তিনি দেখা করেন। 1943 2রা জুন তারিখে তিনি সিঙ্গাপুরে যান। সেখানে রাসবিহারী বসু বিপ্লবী রাসবিহারী বসু দিল্লিতে ব্রিটিশ অত্যাচারী সরকারের একটি অফিসার র্যাঙ্কে চাকরি করতে তিনি ছদ্মবেশে তিনি একজন বিপ্লবী ছিলেন। ব্রিটিশ সরকারের কর্মচারী হিসাবে ব্রিটিশ সরকারের কর্মচারীদের অত্যাচার নিপীড়ন, ভারতবর্ষের নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার যে অত্যাচারমূলক কাজ, তাকে রাসবিহারী বসু সমর্থন করেননি। তিনি একজন সশস্ত্র বিপ্লবী। দেখো, অনেক বইয়ে তোমরা পড়ো সন্ত্রাসবাদী বিপ্লবী, তারা না জেনে এই কথাগুলো লিখেন বইয়ে। বিপ্লবীদের কখনো সন্ত্রাসবাদী বলা যায় না। আর ভারতবর্ষের সন্তান হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা ভারতের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের সমকালীন কংগ্রেস পার্টি, কংগ্রেস দল মেনে না নিলেও তাদের কার্যকলাপকে বিচ্ছিন্ন ঘটনা বলে তাচ্ছিল্য করেছেন। তারা তাদের সম্মান দেননি এই যুবশক্তির সশস্ত্র লড়াইকে। পৃথিবীর ইতিহাসে উপনিবেশিক শক্তিকে বিতাড়িত করতে গেলে সশস্ত্র লড়াই, সংগ্রাম, যুদ্ধ দরকার। জার্মানির ক্ষেত্রে দেখো, বিসমার্ক 3টি যুদ্ধের বিরুদ্ধে 3টি দেশকে পরাজিত করে, দেশকে উপনিবেশিক শাসনমুক্ত করে জার্মানিকে একটি রাষ্ট্রে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন। সেখানে যুদ্ধ ছাড়া কিন্তু স্বাধীনতা আসেনি। ইটালির ঐক্য আন্দোলনে ম্যাচিনি ব্যর্থ হলেও পরবর্তী দুজন স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে, কাউন্ট ক্যাভুর এবং দক্ষিণ ইতালির গ্যারিবল্ডি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইটালিকে একটি স্বাধীন দেশে পরিণত করেছেন। তাই সুভাষ বসুর আদর্শ কংগ্রেসের সঙ্গে মিল ছিল না। কংগ্রেস এবং গান্ধীজি চেয়েছিলেন যে দেশীয় শক্তির সাহায্যেই ভারতকে স্বাধীন করা যাবে। গান্ধীজির আদর্শ ছিল অহিংস সত্যাগ্রহের আদর্শ। তার মধ্য দিয়ে, এটা মহান আদর্শ, সুভাষ বসু শ্রদ্ধা করেন, এই আদর্শকে সম্মান জানিয়েছেন, মাথা নত করেছেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে এই অহিংসার পথে সত্যে পৌঁছানো, স্বাধীনতা লাভ করা, এটা সম্ভব নয়। এই পথকে সুভাষ বসু পরিহার করেন। কংগ্রেস শুধু দেশীয় শক্তির মাধ্যমে, আর কংগ্রেসের ইতিহাস 1885 থেকে স্বাধীনতা অবধি যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু লজ্জার ইতিহাস। প্রথমে আবেদন নিবেদনের নীতি, তারপরে সশস্ত্র সংগ্রামশীল জাতীয়তাবাদের নীতি, তারপরে নরমপন্থী চরমপন্থী বিভাজন, তারপরে আসে গান্ধীজির নেতৃত্ব, আবার কংগ্রেসের মধ্যে বামপন্থী দক্ষিণপন্থী সৃষ্টি, গান্ধীপন্থী দক্ষিণপন্থী। এইভাবে ভারতকে স্বাধীন করা সম্ভব নয় জেনেই তিনি জার্মানি থেকে জাপানে গিয়েছিলেন। জাপানে তার আগে থেকেই বিপ্লবী রাসবিহারী বসু আত্মগোপন করে বসন্ত